জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে এই মুহূর্তে আর্জেন্টিনার সংখ্যা হচ্ছে 3 জন। ইকুই ফার্নান্দেজের ট্রান্সফার নিউমারটা যদি ট্রু হয়ে যায় তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 4 জনে। এই 4 জনের মধ্যে 3 জনের পসিবিলিটি আছে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা করে নেওয়ার। 2026 বিশ্বকাপের স্কোয়াডে যদি এই 4 জনের মধ্যে 3 জন জায়গা করে নাও নিতে পারে, 26 বিশ্বকাপের পরবর্তীতে সময়টায় এরা একই সাথে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে দাঁড়াতে পারে। যে কারণে লেভারকুসেনের এই 3 জন আর্জেন্টাইনকে নিয়ে একটু স্পেশালি আলোচনা করা দরকার। প্রথমে শুরু করতে হয় ক্লদিও এচিভেরিকে দিয়ে। এই ক্লদিও এচিভেরিকে বলা হচ্ছে আর্জেন্টিনার যে ইয়াং ট্যালেন্ট আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড প্লেয়ার। এচিভেরি কি? এচিভেরি মূলত একজন লেফট উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। এটিজিবিকে প্রথমে সাইন করতেছে ম্যান সিটি, কিন্তু ম্যান সিটি সাইন করার পর তাকে 1 বছরের জন্য লেভারকুসেন লোনে পাঠাইছে। এটা তার জন্য একটা ভালো মুভ, কারণ ম্যান সিটিতে যদি সে থাকতো তাহলে তাকে স্টার্টিং 11-এর জন্য ফাইট করতে হইতো ফিল ফোডেন, ডোকু, মারমুশ এবং চেরকির মতো প্লেয়ারদের সাথে, যেখানে কিন্তু তার গেম টাইম পাওয়াটা নিশ্চিত ছিল না। এবং সে যদি ভালো গেম টাইম না পাইতো সে হয়তো ভালো ইম্প্যাক্ট রাখতে পারতো না, এবং ভালো ইম্প্যাক্ট রাখতে না পারলে সে কিন্তু 2026 বিশ্বকাপে জায়গা করে নিতে পারতো না। যেহেতু সে এখন লেভারকুসেনে গেছে তো তার গেম টাইমটা একটু বেটার পাবে সে, সেটা আশা করা যায়। এখন লেভারকুসেনের জন্য তার চ্যালেঞ্জটা কি হতে পারে? প্রথমে যদি লেভারকুসেনের ফরমেশনে যদি যাই, লেভারকুসেন কিন্তু খেলে 3-4-2-1 ফরমেশনে সেই আলোনসোর টাইম থেকে। টেন হাগ আসার পরে কিন্তু সেই 3-4-2-1 ফরমেশনটা সে কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে, এবং বুন্দেসলিগার ফার্স্ট ম্যাচে কিন্তু সে এই ফরমেশনেই খেলাইছে। 3-4-2-1 ফরমেশনে এচিভিরের জায়গাটা হবে স্ট্রাইকারের পিছনে লেফট সাইডেড অ্যাটাকার হিসেবে। তো লেফট সাইডেড অ্যাটাকার হিসেবে তার কম্পিটিটর কে হবে? আলজেরিয়ার ইব্রাহিম মাজা, নাইজেরিয়ার নাথান টেল্লা, ফ্রান্সের মার্টিন টেরিয়ান এবং আমেরিকার মালিক তিলমান। তো এদের সাথে মূলত এচিভির কম্পিটিশনটা, তো এদের তুলনায় ট্যালেন্ট অনুযায়ী এচিভিরি এগিয়ে থাকবে। এবং তাদের যারা কম্পিউটার আছে তাদের বয়স কিন্তু খুব একটা বেশি নেয়, খুব বেশি এক্সপিরিয়েন্স ওটা না যে তারা এচিভিরকে একটা টাফ চ্যালেঞ্জ দিতে পারে। তো এচিভির জন্য একটু ভালো সুযোগ যে ভালো একটা গেম টাইম পেয়ে ভালো একটা ইম্প্যাক্ট রেখে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে ম্যাচুরিটিটা গ্রো করে বিশ্বকাপে তার স্পটের জন্য একটা ভালো ফাইট দাও। এবং বিশ্বকাপের স্পট যদি সে নাও পায় তো বিশ্বকাপের পরবর্তীতে সে যখন সিটিতে ব্যাক করবে এবং আর্জেন্টিনা ন্যাশনাল টিমে করবে তখন একটা বেটার ইম্প্যাক্ট রাখতে পারবে যদি সে এই গেম টাইমটা, এই সুযোগটা সে কাজে লাগাতে পারে। এরপরে আসবে এজিগুল প্যালাসিওসের কথা। এই প্যালাসিওস কিন্তু 2023-24 সিজনে লেভারকুসেন যে বুন্দেসলিগা টাইটেলটা জিতে সেই বুন্দেসলিগা টাইটেল উইনিং ক্যাম্পেইনে সে কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন করছিল। সে মূলত খেলতো জাভি আলোনসোর হোল্ডিং মিডফিল্ডে জাকার সাথে। জাকা এবং প্যালাসিওস দুজনেও মূলত বক্স টু বক্স মিডফিল্ডার, কিন্তু জাকা খেলতো মূলত ডেস্ট্রয়ার হিসেবে, প্যালাসিওস খেলতো কিন্তু ডিপ লাইন প্লেমেকার হিসেবে। এই প্যালাসিওসের একটা সমস্যা হচ্ছে সে কিন্তু ভালোই ইনজুরি প্রোন, যে কারণে লাস্ট সিজনে সে খুব একটা বেশি ম্যাচ খেলে নাই। তার প্লেসে স্পেনের আলেক্স গার্সিয়া কিন্তু বেশি গেম টাইম পাইছিল। এখন এই হোল্ডিং মিডে আলেক্স গার্সিয়া এবং রবার্ট এনরিচ খেলে। তো প্যালাসিওস যদি ফিট থাকে তখন তার প্রথম চ্যালেঞ্জ হবে যে আলেক্স গার্সিয়াকে রিপ্লেস করে লেভারকুসেনের স্টার্টিং 11-এ তার জায়গাটা ফিরে পাওয়া। এবং প্যালাসিওস কেন আর্জেন্টিনার জন্য ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আর্জেন্টিনা মিডফিল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে কিন্তু রদ্রিগো ডি পল, যে কিন্তু রিসেন্টলি ইন্টার মিয়ামিতে চলে গেছে। এই ডি পলের ওয়ার্ক রেট, ফিজিক্যালিটি, বল প্লেইং এবিলিটি কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডে যে ব্যালেন্স আনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন ডি পলের যদি পারফরমেন্স ডাউন খায়, সে যদি আগের লেভেলে পারফর্ম না করতে পারে, তাহলে ডি পলের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কে হইতে পারে? সেটা হইতে পারে এই এজিগুল প্যালাসিওস। কারণ প্যালাসিওসও বক্স টু বক্স রোলে খেলে, তার এনার্জি ভালো, তার স্পিড ভালো, তার বল প্লেইং এবিলিটিও ভালো। এবং ডিপোলের ব্যাকআপ হিসেবে এই প্যালাসিওস যদি খেলতে পারে তাহলে ডিপোলের অ্যাবসেন্সটা কিন্তু আর্জেন্টিনা মিডে বোঝা যাবে না যদি প্যালাসিওস শাইন করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে সেটা হচ্ছে যে ইকুই ফার্নান্দেজ, যার সাথে কিন্তু এই লেভারকুসেনের একটা রিউমার চলতেছে। ইকুই ফার্নান্দেজ আর্জেন্টিনার সবচেয়ে ট্যালেন্টেড ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও সে কিন্তু লাস্ট ইয়ার সবাইকে হতাশ করে সৌদিতে মুভ করে। সৌদি থেকে নর্মালি প্লেয়াররা ইউরোপে আসে না, তারপরও সোসিয়েদের সাথে তার একটা রিউমার ছিল, যে এই রিউমারটা মানে সামনে আর আগায় নেই। রিসেন্টলি তার রিউমারটা হচ্ছে লেভারকুসেনের সাথে। লেভারকুসেনে কিন্তু অলরেডি রবার্ট এনরিচ খেলতেছে, যে কিনা লেভারকুসেন ক্যাপ্টেন ডিফেন্স এবং ফার্স্ট চয়েস ডিফেন্সিভ মিডফিল্ডার। তারপরও লেভারকুসেন কেন
ইকুইকে চাচ্ছে, কারণ লেভারকুসেন হচ্ছে সেলিং ক্লাব। তারা কিন্তু কম দামে এরকম ট্যালেন্টকে কিনে তাদেরকে একটু ডেভেলপমেন্ট করে তারপরে একটু ডাবল দামে সেল করে, এটা কিন্তু লেভারকুসেনের টার্গেট থাকে। তো লেভারকুসেনের ইকুইকে টার্গেট করার ইন্টেনশনও এইটা যে ইকুইকে তারা কিনবে, তার ডেভেলপমেন্ট করবে এবং পরে একটা ভালো দামে তাকে সেল করে দিবে। এটা কিন্তু আর্জেন্টিনার জন্য ভালো যে এই লেভারকুসেনের মতো ক্লাবে যদি ইকুই যায় এবং সে যদি ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে ইন ফিউচার আর্জেন্টিনা কিন্তু একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ড পাবে। আরেকটা প্লেয়ার আছে, তার নাম হচ্ছে আলেজো সার্চো। সে মূলত স্ট্রাইকার এবং তার সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছে খুব বেশি দিন না। সে আর্জেন্টিনার ডোমেস্টিকও খুব একটা বেশি ম্যাচ খেলে নাই। লেভারকুসেন তাকে কিনছে মূলত দেখার জন্য যে তাকে দিয়ে একটু ডেভেলপমেন্ট করানো যায় কিনা। যদি ডেভেলপমেন্ট যদি করে তাহলে যেটা বললাম যে ইন ফিউচার তাকেও চেষ্টা করবে ভালো একটা দামে সেল করে দেওয়ার। তো এখন পর্যন্ত সে তেমন কোনো ট্যালেন্ট শো করে নাই, তো আশা করবো টেন হাগের আন্ডারে সেও শাইন করবে। তো এই যে 4টা প্লেয়ারের নাম বললাম এর মধ্যে ইকুই এখনো আসে নাই, কিন্তু খুব করে যেতেছি ইকুই যাতে লেভারকুসেনে চলে আসে, এবং ইকুই যদি আসতে নাও পারে তারপরে কিন্তু এচেভেরি এবং প্যালাসিওস কিন্তু আর্জেন্টিনার জন্য খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার। এরা ইকুই, প্যালাসিওস এবং এচেভেরি এরা যদি সবাই একই সাথে 2026 বিশ্বকাপ স্কোয়াডের জায়গা করে নাও নিতে পারে, 2026 বিশ্বকাপ পরবর্তী সময়টা কিন্তু এদের উপরেই আর্জেন্টিনাকে নির্ভর করতে হবে। তো আর্জেন্টিনা ফ্যান হিসেবে চাওয়াটা কি, এচেভেরি লেভারকুসেনের গেম টাইম পেয়ে সে শাইন করুক, সে তার খেলাটা ডেভেলপমেন্ট করুক, প্যালাসিওস ফিট থেকে তার পেসটা ফিরে পাক, এবং ইকুই ফার্নান্দেসের সাথে লেভারকুসেন ডিলটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর্জেন্টিনা এবং অন্যান্য ফুটবল রিলেটেড অ্যানালাইসিস পেতে আমার সঙ্গে থাকুন। ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদের সবার সামনে আরও কিছু ভালো কিছু অ্যানালাইসিস আমি হাজির হব। ধন্যবাদ।